পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে গতকালই নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত এবং লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কাদের নাম আছে সেই তালিকা দিতে হবে বলে স্পষ্ট নির্দেশিকা জানিয়ে দিয়েছিল গতকাল সর্বোচ্চ আদালত। এই নামের তালিকা টাঙাতে হবে গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিসে এবং শহরের ক্ষেত্রে এই তালিকা ওয়ার্ড অফিসে টাঙাতে হবে। অথরাইজড প্রতিনিধির মাধ্যমেও জমা দেওয়া যাবে নথি, অর্থাৎ এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম আছে তারা যখন শুনানি নোটিশ পাবেন সেই নোটিশ অনুযায়ী তারা যখন যাবেন অথরাইজড প্রতিনিধির মাধ্যমেও নথি তারা জমা দিতে পারবেন। নির্দেশে এই কথা বলা রয়েছে, অথরাইজড প্রতিনিধি হিসেবে নথি জমা দিতে পারবেন বিএলএ। ভোটার স্বীকৃত প্রতিনিধি বিএলএ হতে পারে, তার জন্য চিঠিতে সই চাই। শুনানির সময় থাকতে হবে ভোটারকে, সঙ্গে থাকতে পারবেন একজন। জন্ম তারিখের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণ করতে হবে। কমিশনের নির্দেশ মেনে পর্যাপ্ত কর্মী দিয়ে সাহায্য করতে হবে জেলা শাসকদের, স্পষ্ট নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। নথি নিলে রসিদ দিতে হবে। এসআইআর মামলায় এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুনানির সময় আইন শৃঙ্খলা দেখতে হবে ডিজিপি, পুলিশ সুপার এবং জেলা শাসকদের। শুনানির সময় কোথাও যেন আইন শৃঙ্খলার অবনতি না হয় তা নিশ্চিত করতে হবে। পুরো প্রক্রিয়া যাতে মসৃণভাবে হয় তা রাজ্য পুলিশের ডিজি, পুলিশ সুপার এবং জেলা শাসককে দেখতে হবে। গতকালই আপনারা জানেন যে সর্বোচ্চ আদালত তৃণমূলের করা মামলায় যে নির্দেশ দিয়েছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা রয়েছে সেই তালিকা প্রকাশ্যে আনতে হবে, কাদের নাম রয়েছে সেইটা সামনে আনতে হবে, 10 দিনের মধ্যে শুনানি পর্ব সম্পূর্ণ করতে হবে। সাধারণ মানুষ, গরিব মানুষ যারা একটু আইন কানুন একটু সহায়তা দিলে ভালো হয়, বিএলএ-2 কে সঙ্গে নিতে দেবে না। সুপ্রিম কোর্টের রায় তো প্রমাণিত হয়ে গেছে যে নির্বাচন কমিশন অন্যায় কাজ করেছে, বিজেপির দলদাসের কাজ করেছে। ফলে এই গোটা জিনিসটার জন্য দায়ী নির্বাচন কমিশন আর বিজেপি। ওরা চাইছিল বাংলার মানুষকে খেপিয়ে অপ্রীতিকর পরিস্থিতি সেই সুযোগে ওদের দালালদের দিয়ে করাতে, তাতে ওদের রাজনীতি করতে সুবিধা হবে। বাংলার মানুষ ঠান্ডা মাথায় এগুলোকে সামলেছে। এই এসআইআর কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য তৈরি করছে। প্রত্যেক দিন বিডিও অফিসগুলোতে হামলা, আগুন লাগানো, অবৈধ পথ অবরোধ, বিজেপির ক্যাম্পে হামলা এবং বিভিন্ন ভাবে এরা নৈরাজ্য করছে। আজকেও সন্দেশখালী থেকে গোসাবা চারিদিকে হামলা আর সন্ত্রাস হয়েছে। হ্যাঁ, কিছু কিছু আমাদের হিন্দু লোকজন, সাধারণ লোকজন, ভারতীয়দের অসুবিধা হচ্ছে, তাদের হিয়ারিং এর নোটিশ হচ্ছে। এর জন্য দায়ীকে আমি বলবো ইলেকশন কমিশন দায়ী নয়, দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন টিএমসির প্রশাসন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.